আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রাইয়ান অনেক ভালো আছে। রাইয়ান আজকে একটা কাজ করছে অবশ্য। ওর মা ভাত উঠে দেয়, ও ভাত খাবে না। ওই দেন, ভাত খাবে না। হ্যাঁ, আপা খাওয়া দেন তো দেখি ওই কি আবার বলে। রাইয়ান তো ওর মা রাতে ভাত খাইতেছে না। বাবা কি যে সমস্যা। নাও নাও বাবা এই যে বাবা ভাত নেই হ্যাঁ হ্যাঁ শোনা দেখি। বাবা হুম এটা কি? এটা হ্যাঁ, খাবার তো মজার খাবার এটা বুঝলাম না তো আমি। হ্যাঁ, রাইয়ানের তামসা তো বুঝলাম না। আব্বু, কইতে তো পারে না যে খালা খাওয়াই দিব আমি ভাত খাবো হ্যাঁ তাই তো। ওর মা খাওয়াইতেছে, খাইতেছে না। আপা খাওয়াই দিতেছে, খাইতেছে কি সুন্দর। আব্বু খাও। খাও। মায়ের বোন খালা তাই তো রহি বলা নাও হ্যাঁ হ্যাঁ, খাই খাই খাই। শুরু করে দাও হ্যাঁ বাহ। ওর খিদে লাগছে গো পানি দাও পানি দাও হ্যাঁ, না না, ও জিদ দেখাইতেছে। হ্যাঁ, জিদ দেখাইতেছে পানি খাওয়ার জন্য না। কইতে পারে না আমি খাই তোমরা ডিস্টার্ব করো কে এটা ঠিক আছে। অনেকে বলেন যে আসলে রাইয়ানকে কেন ভাত খাওয়ান। দেখেন, ছোট বাচ্চাদের শুধু দুধ খাইলেই পেট ভরে না। এখন ওটা ভাত, বাচ্চারা আর কিছু খায়ও না আর ভাত বাইরের জিনিস খাওয়াইও না। বাইরের মুখে দেয় না বাইরে যে। এগুলো খায় না। বাবা বাবা হয় দিবে দিবে, ওই যে ভাত খাইতেছে। হ্যাঁ, নো নো নাও নাও না, খাও। ওই নিয়ে যাতে খায়, এই এক অবস্থা। হ্যাঁ হ্যাঁ, খাও। তা আপনারা কয়টায় ভাত খায় আজকে? বেলা বাজে 5টা এখন শুনেছি। ও একটু লেট হয়ে গেছে গেছে খাইতে খাইতে লেট। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। এই যে পানি খাও, পানি খাও, পানি খাও। এখন আমি গেছি গাড়ি সার্ভিসিং করার জন্য। গাড়ি সার্ভিসিংয়ের ডেট ছিল আজকে। গাড়ি সার্ভিসিং করে নিয়ে আসছি। আর এই যে আমার যেটা মানে আমার নাজমিনের বড় বোন, উনি হচ্ছে, হ্যাঁ নিব নিব নিব। এই যেগুলা একদম ল্যাপা পোছা করে রাখছে, অনেকটা সুন্দর করে গোছানো করে। কিছে? হ্যাঁ, কিছে? আমি আমি নিব। বাবা আমি নেই 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 নেই। হ্যাঁ 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 হ্যাঁ। ও আমার কোলে আসছে, বলো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এটা কি? এটা কি? এটা কে? এটা কে? এটা রাইয়ান। ওটা কে? আমি দুধ আনতে চাই যাও দুধ আনতে দাও। দেখি না 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 না, দুধ আনতে দেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। বাড়িটা আজকে অনেক সুন্দর দেখা যাইতেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আসলে। হ্যাঁ হ্যাঁ বাবা, পরিষ্কার থাকা অবশ্য ভালো। পরিষ্কার জিনিসটাই ভালো। এই যে পাশে ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করে রাখছে। আমার এই জায়গাটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। দেখেন, এই যে গাড়ি টাড়ি বের করি তো, দেখেন কি অবস্থা হয়েছে। এই যে ঝাড়ু টাড়ু দিলে, গ্রামের বাড়ি, ঝাড়ু টাড়ু না দিলে মাটির জিনিস খারাপ দেখা যায়, খুবই খারাপ লাগে। এই যে এইদিকেও ঝাড়ু টাড়ু দিয়ে রাখছে। রাইয়ান এখন আমার কাছে। লাউ কই ফেলে কি রইল? তুমি কয়টা কয়টা? 15 টাকার লাউ? ঠকায় হয়, বর্তমান লাউয়ের দাম নাই। 10 টাকা হবো এখন তো, 1 সন্ধ্যা তো খাওয়া। 15 টাকার লাউ ঠকাই হয়। লাউয়ের দাম কমছে, বুঝছো? লাউয়ের দাম একেবারেই নেই। হ্যাঁ হ্যাঁ, অমুক জায়গায় দেখো কয়টা বেশি। হ্যাঁ, এই আঙ্গুরাটাই যত দাম, বোঝো নাই? আঙ্গুরাটাই বাবা বাবা। নাজমিন কার হাতে কথা কয়? মা কি কয়? এসে পড়বো কাল, আসবো। আসে পড়ুক, টিয়া বসে আছে হাতে। আমি পুষ গেলাম টিয়া আছে যাও তো। ওরে বাবা
ওই জন্য দুধ যান একটু হাঁটে আসেন, যান রাইয়ান একটু হাঁটেন। তো ওহনতে থাকলেন, ওহন থেকে আসা বললেনি। ঠিক আছে, কালকে আসা বলো। হ্যাঁ, আচ্ছা, সকাল সকাল তুই গাড়ি চড়ে সকাল সকাল তুই এসে যাবে। কি কয়? কি হবে কইবা যাং হইতে যাই বেড়াইবে। এবার ভালো করে কই আসবে, তাই আসবে। ওই যে তোমার কোন বলে ভাই, ভাইয়ের বউ আসবে দেয় না, ওটা নিয়ে আসো। হ্যাঁ, মামার আঙ্গবাতে আসবো, মামা ঘরে তো মিষ্টি ঘরে তো টেহা শেষা দেবো। ওই ভাগ্নের বাড়িতে আসলে যে টেহা করে দেবো না। আর আচ্ছা মা, ভালো থাকো, কাল সকাল সকাল তুই গাড়ি তুই মনে হয় যে বাইরে গেল আবার। হ্যাঁ, তুমি আসলি আপু যাবো গা। ঠিক আছে। কি কয় মা? হুম, মা কি বলে? কালকে এসে করবো। কাল আসবো? হ্যাঁ কে শাকাই খাওয়া শেষ? হ্যাঁ, তো মেলা কয়দিন থাকলো? 5-7 দিন থাকলি তো। এবার তো ভালোই কদিন থাকলো, ঢাকায় বেরতে যায়। হ্যাঁ, ভালো কদিন থাকলো না? হ্যাঁ, হ্যাঁ, এই হলো অবস্থা। এটা তো থাকবো না, জানো। আমি না থাকলে মা আর ভাল লাগে না কোন জায়গায়। হুম, হ্যাঁ, টাকার কথা কি হলো? টাকা আছে? আছে হ্যাঁ, আছে, তোমার আগে আমি পুষ করছি, ওটা অবশ্য আছে, কয় আছে। আসতে পারবো তো না? এগুলো কি রে, এরা খাইতে না না খাইতে যে? খাইছে, কেবলই খাইলো আপুর সাথে এরা খেলতেছে। দুধের নিকে আদান দিতে। যাও যাও, দুধ টুধ নিয়ে আইসো, আমি গোসল করবো, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝি না, বুঝছেন? সবাই এই জিনিসটা বোঝে, আমি বুঝি না। সংসার কি জিনিস আমি আজও বুঝলাম না। কেন জানেন তো? অনেকেই সংসার সংসার করতে করতে জীবনটা এই সংসারের মধ্যে পার করে দেয়। বাইরে একটু ঘোরাফেরা করে না, টাকা পয়সা ব্যয়টাই করে না, শুধু জমি কিনে জমি কিনে জমি কিনে। জমি কিনে কি হবে? এত জীবন কি এই জমির উপরই শেষ হয়ে যাবে? হ্যাঁ, আমি এই জিনিসটা আমার মাথায় খেলে না। আমার কাছে জীবন মানে কি জানেন? আমার কাছে জীবন মানে হলো 1 টাকা ইনকাম করব, 12 আনা খাবো দাবো, চলবো ফিরবো, 4 আনা জমা থাকবে। অনেকেই আবার করে কি, 4 আনা খায়, 12 আনাই জমা করে। হ্যাঁ, 12 আনাই জমা করে। এটা ঠিক না। মনে করেন যে আমি 100 টাকা ইনকাম করবো, 90 টাকা খরচ টরচ করবো, খাবো দাবো ফিরবো, আর 10 টাকা জমা থাকবে। এইটাই তো জীবন। তো যাই হোক, এখন কথা হলো যে সংসার জিনিসটা আসলেই যত ভালো মনে করি আমরা তত ভালো না, কারণ এই সংসারে জীবন শেষ করে দেয়। একটু ঘোরাফেরা চলাফেরা এগুলো করলে মন মানসিকতা ভালো হয়, মন সুস্থ থাকে। হ্যাঁ, সব কিছুই ভালো লাগে। তো যাই হোক, মা গেছে বেড়াইতে, এখন মামারা নাকি, আমি জানি না, মা বলতেছে মামাদের সাথে কি হয়েছে মা জানে, ঝগড়াঝাটি করছে নাকি জানি না। মা নাকি কালকে বাসায় চলে আসতেছে। আসুক, আসলেই ভালো। আর মা বাড়িতে নাই, আমার খুব খারাপ লাগতেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আর আমার কথার সাথে যদি মিল থাকে, হ্যাঁ, অবশ্যই জানাবেন। আর সংসার যারা সংসার করে, আমার বাড়িতে আমার যেটা কথা, মা যদি বলে যে আমি সংসার করব, মাকে ছেড়ে দেবো সংসার, কারণ আমার সংসার ভালো লাগে না। সংসার আমার বিষের বড়ি মনে হয়, বুঝছেন? সব কিছু ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিয়ে এই জীবন চললেই হলো। জীবন চলার মতো কিছু রাখলি না, আমার অত দরকার নেই গাড়ি বাড়ি। আমি ওই যে অনেকে বলেন যে ভাই গাড়ি কিনতেন আপনার, আমি গাড়ি জীবনও কিনতাম না। গাড়িটা কেনা হয়েছে একটা কারণেই, সেটা হলো গিয়ে ওই মানে এখানে এখানে বাজার টাজার করা লাগে টুকিটাকি, এই জন্যে। বিশেষ করে মার পান টান আনা লাগে, বাজারে যাইতে হয়, পান সুপারি আনতে হয়, এই জন্যেই। তাছাড়া গাড়ি কেনার কোনো প্রশ্নই ছিল না আমার। আমার কাছে এখন মনে হয় যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর খাবো ঘুমাবো, আর ভালো লাগে না কোনো কিছু।
সব কিছু ছেড়ে এখন বাউল হওয়া লাগবে। বাউল তো না, আল্লাহর রাস্তায় বাউল হইতে হবে, মানে আল্লাহর রাস্তায় হইতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, এটাই হলো আমার আশা। যাই হোক, সবাই ভালো থাকিয়েন। আজকে বাড়ি ঘর দিয়ে দেখে ভালোই লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মাথা ব্যথা করতেছে। সবাইকে আবারও বিকেলবেলা শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।